হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিসির জন্য সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমি আজ তোমাদের সাথে এডিটোরিয়াল সেকশনে একটি আর্টিকেল ইলাবোরেটলি ডিসকাস করতে চলেছি। আর্টিকেলটি ডিসকাশনের আগে তোমাদেরকে জানাতে চাই যে রাইস আইএস এই যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে, এই আর্টিকেলটি দেখতে পাচ্ছ, এটা কমপ্লিটলি ইংলিশে। সেম আর্টিকেল উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএস ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে ইদার ইংলিশ অর বেঙ্গলিতে তোমাদের যেটাতে সুবিধা হবে যে ভাষায়, সেই ভাষায় ডাউনলোড করে নিতে পারবে। এমনকি আজকের ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে দুটোর জন্য, দুটো ভাষার জন্য, ইংলিশ কিংবা বেঙ্গলি, তোমাদের যেটা কমফোর্টেবল হবে, যে ভাষায় তোমরা পড়তে চাও সেই ভাষাতে তোমরা ডাউনলোড করে নেবে। আর আরেকটা খবর দিতে চাইছি, সেটা হচ্ছে রাইস আইএস কন্ডাক্ট করতে চলেছে 12 এপ্রিল 2026 জিএস স্কলারশিপ টেস্ট, যেটা কমপ্লিটলি ফ্রি করে দেওয়া হয়েছে তোমাদের সকলের জন্য। আর রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে, ওখানে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো। এমনকি আমাদের রাইস আইএস ওয়েবসাইটে গিয়েও তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো বাই ক্লিকিং দ্য লিঙ্ক। তো চলো শুরু করা যাক আজকের আর্টিকেলের টপিকের ইলাবোরেট ডিসকাশন। তো আর্টিকেলের টপিকটি হচ্ছে দ্য এক্সিকিউটিভ অফিস উইদাউট আ লিমিট। এটা হচ্ছে জিএস পেপার 2 পলিটির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে, অ্যান্ড ইট ইজ বেসড অন দ্য কারেন্ট কনটেক্সটের ওপরে বেস করেই এই আর্টিকেলটা হচ্ছে। আমরা যদি দেখি কারেন্ট কনটেক্সটের ওপর কিন্তু ইউপিএসসি মেন্সে প্রায় এরকম কারেন্ট কনটেক্সটকে রেখেই কিন্তু কোয়েশ্চেন্স করে গিয়ে থাকে। তো আমরা আমাদের একটা পাস্ট ইয়ারে কোয়েশ্চেন্স দেখে আমরা কিন্তু বুঝতে পারবো এই আর্টিকেলটা আমি যে এত ইম্পর্টেন্ট বলা হচ্ছে আর্টিকেলটা, এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি ইউপিএসসি 2026 মেন্সে একটি প্রবাবল কোয়েশ্চেন্স রাখতে পারে। এমনকি এই আর্টিকেলটা যদি তোমরা থরলি পড়ো, এখান থেকে আইডিয়াটাও তোমরা এথিক্স পেপার 4, জিএস পেপার 4এও ইউটিলাইজ করতে পারবে। তো দেখিনি আমাদের পাস্ট ইয়ারে কোয়েশ্চেন্স কিরকম এসেছিল। 2019 ওয়াজ এন ইলেকশন ইয়ার। এই বছরে একটা কোয়েশ্চেন্স দিয়েছিল অন হোয়াট গ্রাউন্ডস, দুখানা কোয়েশ্চেন এসেছিল। অন হোয়াট গ্রাউন্ডস আ পিপলস রিপ্রেজেন্টেটিভ ক্যান বি ডিসকোয়ালিফাইড আন্ডার দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1951, also mention the remedies available to such a person against his disqualification। 15 marks এর 250 words এ তোমাদেরকে অ্যান্সার করতে হবে। সেকেন্ড কোয়েশ্চেন্স যদি দেখি, যে পার্লামেন্টস পাওয়ার টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন ইজ a limited power and it cannot be enlarged into absolute power. In the light of this statement, explain whether the parliament under article 368 of the constitution can destroy the basic structure of the constitution by expanding its amending power। সেরকম ভাবে আমরা এক্সপেক্ট করতে পারি কারেন্ট সিচুয়েশন উপর বেস করে এই আর্টিকেলের ওপরে জিএস পেপার 2 তে প্রবাবল একটি কোয়েশ্চেন্স আসতে পারে। সেই কোয়েশ্চেন্সটা আমরা এক্সপেক্ট করতে পারি। একটা কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে মেন্সে, দ্য অ্যাবসেন্স অফ টার্ম লিমিটস ফর দ্য প্রাইম মিনিস্টার কম্বাইন্ড উইথ দ্য উইকেন্ড পার্লামেন্টারি অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েটস আ স্ট্রাকচারাল ইমব্যালেন্স ইন ইন্ডিয়াস কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, ক্রিটিক্যালি এক্সামিন। 15 মার্কসে জিএস পেপার 2 পলিটি 250 ওয়ার্ডসে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। এই আর্টিকেলটি কমপ্লিটলি পড়ার পরই তোমরা এই কোয়েশ্চেনটি অ্যাটেম্প্ট করো। চলো শুরু করা যাক তাহলে আজকের আর্টিকেলের ডিসকাশন। আজকের আর্টিকেলের টপিকটা হচ্ছে দ্য এক্সিকিউটিভ অফিস উইদাউট আ লিমিট। এই আর্টিকেলটা সেম আর্টিকেল যার উপরে আমি ডিসকাস করব। এটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এই ক্লিপিংটা, এটা হচ্ছে যে আমাদের দ্য হিন্দু নিউজ পেপারে এডিটোরিয়াল সেকশনের আর্টিকেল। তো যদি দেখি ভূমিকাটা, এই আর্টিকেলের শুরুয়াতটা কোথা থেকে হচ্ছে, যদি দেখি রিসেন্টলি কিন্তু আমরা ভারতে একটা হিস্টোরিক মাইলস্টোন অ্যাচিভ করেছি না কি ক্ষেত্রে, লংগেস্ট কিউমুলেটিভ টেনিউর যদি আমরা দেখি দ্য হেড অফ দ্য ইলেক্টেড গভর্নমেন্ট অনারেবল প্রাইম মিনিস্টার ক্ষেত্রে, সেখানে কিন্তু 8,931 ডেজ তিনি কিন্তু সারপাস করে গেছেন বিং আ প্রাইম মিনিস্টার অ্যাজ অ্যান অনারেবল প্রাইম মিনিস্টার। এটাই কিন্তু একটা রিগনেটেড ক্রিটিক্যাল কনস্টিটিউশনাল ডিবেট হিসাবে দেখা যাচ্ছে। কেন না কিভাবে, যেখানে যদি দেখি সেরিমোনিয়াল আমাদের যিনি অনারেবল প্রেসিডেন্ট, তিনি কিন্তু ইনফর্মালি লিমিটেড হয়েছে এখন অব্দি 2 টার্মসের ক্ষেত্রে, সেটা কিনা ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর এখন যদি দেখছি দ্য অল পাওয়ারফুল আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, সেক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন পাচ্ছে না। এই অ্যাসিমেট্রি একটা আর্জেন্ট কোয়েশ্চেন তৈরি করছে কিসের ওপরে, না ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি, ইনস্টিটিউশনাল হেলথ অ্যান্ড লং টার্ম ভাইটালিটি অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিকের ওপরে। এবার আমরা দেখব ব্যাকগ্রাউন্ডটা কি বলছে, যে কোর ইমব্যালেন্সটা কোথা থেকে আসছে। এটা কিন্তু আমরা যদি দেখি, কোর ইমব্যালেন্স কিন্তু কনস্টিটিউশনে একভাবেই দেখা যাচ্ছে, যেখানে অনারেবল প্রেসিডেন্ট ভার্সেস অনারেবল প্রাইম মিনিস্টারের অফিসের পজিশনটা আমরা দেখতে পাবো। না কি বলছে, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিফ্লেক্টস করছে একটা নোটেবল ইমব্যালেন্স বিটুইন দ্য টু হাইয়েস্ট কনজিকিউটিভ অফিসেস
সেটা হচ্ছে যেখানে যদি দেখি আমরা আমাদের অনারেবল প্রেসিডেন্টকে একটা লার্জলি সেরেমোনিয়াল ফিগার হেড বা নমিনাল হেড হিসাবে কনসিডার করা হচ্ছে আন্ডার আর্টিকেল 52 to 62 অব দি, সেখানে তিনি কিন্তু গাইডেড নট অনলি বাই দ্য কনস্টিটিউশনাল প্রভিশনস বাট অলসো অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু ইনফর্মালি তাকে দেখা যাচ্ছে তার একটা টার্ম হিসাবে, যদিও সে আনলিমিটেড মানে তার ইলেকশন তার আনলিমিটেড তিনি টার্ম মানে ইলেক্টেড হওয়ার একটা জায়গা রেখেছে কনস্টিটিউশন, তবুও সেখানে তিনি কিন্তু অনারেবল প্রেসিডেন্ট কিন্তু সেম পার্সন কিন্তু দুবারই 2 টার্মসের জন্য এখনো পর্যন্ত হতে পেরেছে। সেক্ষেত্রে যদি দেখি ইন কন্ট্রাস্টে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যার অফিসটা ডিরাইভস করছে অথরিটি প্রাইমারিলি ফ্রম দ্য আর্টিকেল 74 অ্যান্ড 75, যেটা কিনা বলছে কি কাউন্সিল অফ দ্য মিনিস্টার দ্যাট শ্যাল বি আ কাউন্সিল অফ দ্য মিনিস্টার হেডেড বাই দ্য অনারেবল প্রাইম মিনিস্টার টু এড অ্যান্ড অ্যাডভাইস দ্য অনারেবল প্রেসিডেন্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এক্সারসাইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার। সেখানে রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার বিকজ অবভিয়াসলি answerable to the representatives. তো নোটেবল এখানে কি দেখাচ্ছে, নোটেবলি প্রেসিডেন্টস টেনিওর কিন্তু যেটা ফর্মালি লিমিট করা হয়েছে 5 ইয়ার্সের জন্য উইথ এলিজিবিলিটি ফর রি ইলেকশনও আনলিমিটেড আছে, সেখানে কিন্তু এক্সপ্লিসিট কনস্টিটিউশন লিমিট কিন্তু দেওয়া নেই আমাদের টেনিওর অফ দ্য অনারেবল প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে। অ্যাজ এ রেজাল্ট তার জন্য কি হচ্ছে না, প্রাইম মিনিস্টার কিন্তু অনারেবল প্রাইম মিনিস্টার কন্টিনিউ করছে অফিসে ইনডেফিনিট পিরিয়ডের জন্য সো লং অ্যাজ দ্য পার্লামেন্টারি তার মেজরিটি পার্টি তার পার্লামেন্টারি পার্টি যতক্ষণ না মেজরিটি তার সাপোর্ট থাকছে লোকসভার ক্ষেত্রে, দেয়ার বাই রিএনফোর্সিং দ্য অ্যাসিমেট্রি এমবেডেড উইদিন দ্য কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক। আমরা তাহলে এখান থেকেই বুঝতে পারছি যে অ্যাসিমেট্রিটা কিন্তু এই জিনিসটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেই আছে। এরপরে দেখবো কি দ্য প্রেসিডেন্সিয়াল কনভেনশন। প্রেসিডেন্সিয়াল কনভেনশনটা কি বলছে না, যেটা কিনা আইডিওলজিটা দেওয়া হয়েছে আইভর জেনিংস টেস্ট হিসাবে, তার বক্তব্য হচ্ছে যে কনভেনশন হচ্ছে যেটা রুল হিসাবে আছে বাট যেটা কিন্তু লিখিত রূপে আমরা দেখতে পাচ্ছি না। সেই কনভেনশনটা কি বলছে, একটা থার্ড প্রেসিডেন্সিয়াল টার্ম যদি আসতে পারে বা রিপিটেড সেম পার্সন যদি রিপিটেডলি প্রেসিডেন্ট ইলেকশনের জন্য এলিজিবল হচ্ছে, স্যাটিসফাই করতে হবে কিন্তু 3টে কন্ডিশনসকে। সেই 3টে কন্ডিশনস কি কি না, প্রেসিডেন্ট মাস্ট এক্সিস্ট, actor কিন্তু constitutional actor must feel obliged to follow it at the same time, and একটা clear constitutional reasonও থাকতে হবে তার against এ। all three are made in India's presidential practice এর ক্ষেত্রে কিন্তু 3টেই পারমিট করছে। এরপরে দেখবো স্ট্রং মোরাল ফোর্স উইদাউট আর লিগাল বার। কি বলছে না আর্টিকেল 57 কি বলছে, অ্যালাউজ করছে আনলিমিটেড প্রেসিডেন্সিয়াল রি ইলেকশন, যদিও এখনো পর্যন্ত প্রেসিডেন্ট সিন্স 1950 থেকে হ্যাজ অ্যাটেম্পটেড আ থার্ড টার্ম। কনস্টিটিউশনাল মোরালিটি এখানে একটা ডি ফ্যাক্টো হিসাবে কাজ করেছে, যেটা কিন্তু টার্ম লিমিট করছে। যদি আমরা হিস্টোরিক্যাল রেকর্ড দেখি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1950 থেকে 1962 অবধি সার্ভ করেছে, দুবারই 2টো ফুল টার্ম সার্ভ করেছে। তারপর থেকে এখনো পর্যন্ত কেউ ইন্ডিভিজুয়াল ওই জিনিসটাকে ক্রস করতে পারেনি, ইনফর্মাল বাউন্ডারিকে এখনো পর্যন্ত ক্রস করা হয়নি। এরপরে কি দেখবো না, প্রাইম মিনিস্টারে আমার অনারেবল প্রাইম মিনিস্টারের রিয়ালিটিটা কি হচ্ছে, আনলিমিটেড টেনিওর বাই ডিজাইন দেখা যাচ্ছে না। আর্টিকেল 74 অ্যান্ড 75 বলছে কি প্রাইম মিনিস্টার অফিস কোনো সেরকম ভাবে সিলিং নেই অন টার্মসের ক্ষেত্রে, আর অনলি একটা কন্ডিশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেজরিটি সাপোর্ট থাকতে হবে লোকসভার ক্ষেত্রে। at the same time এরপরে দেখবো পাওয়ার প্যারাডক্সটা কি ওখানের সাথে, দ্য অফিস হ্যাজ আ গ্রেটার পাওয়ার। কি কেন না, কমান্ড করছে ক্যাবিনেটকে, অ্যাট দ্য সেম টাইম কন্ট্রোল করছে অ্যাপয়েন্টমেন্টসগুলোকে, যদিও অ্যাপয়েন্টমেন্ট কিন্তু করছে হায়ার মানে যদি দেখা যায় অ্যাপয়েন্টমেন্ট উইথ দ্য হেল্প অফ আমাদের প্রেসিডেন্টই করছেন অনারেবল প্রেসিডেন্ট, বাট অন দ্য এড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, অ্যাট দ্য সেম টাইম ডাইরেক্টিং দ্য পলিসি and has limited constraint. This is not an accident, যদি দেখি সেভাবে একটা অ্যাক্সিডেন্টাল ড্রাফটিং নয়, এটা কিন্তু একটা ডেলিবারেট তথাকথিতভাবে কনস্টিটিউশনাল চয়েস করে দেখা যাচ্ছে। যদি আমরা ফ্যাক্টসে দেখি তাহলে ভারতে এখনো পর্যন্ত 15খানা অনারেবল প্রাইম মিনিস্টার হয়েছে সিন্স আমাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স 1947 থেকে। লংগেস্ট সার্ভিং যিনি আছেন ক্রস করেছে 2টো ফুল লোকসভা টার্ম, অ্যান্ড এখনো পর্যন্ত কনস্টিটিউশন হ্যাজ নট বিন ইভোক টু কোয়েশ্চেন দিস। এই সাইলেন্সটা কিন্তু একটা হার্ট অফ দ্য ডিবেটই ক্রিয়েট করছে। তাহলে এতক্ষণ আমরা বুঝতে পারলাম ডিবেটের বেসিসটা কি হচ্ছে। এরপরে দেখবো যে ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশনের ইন্টেনশনটা কি ছিল অ্যান্ড ওয়াই ইট নো লঙ্গার হোল্ডস, এখনো এটা কেন মানে অ্যাকাউন্টেবিলিটি কেন নো লঙ্গার পাওয়া যাচ্ছে না। দ্য ডিসিশন টু এক্সক্লুড টার্ম লিমিট একটা ডেলিবারেট করা হয়েছিল আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের জন্য বা অফিস অফ দ্য পিএম এর জন্য। সেটা কি বলছে, ডিউরিং দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেট যেটা 1946 থেকে 1949 অবধি হচ্ছিল, সেখানে
ফ্রেমার্স আর্গিউ করেছিল যে অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার বা অনারেবল প্রাইম মিনিস্টার অলরেডি একটা রিগোরাস চেকস এর মধ্যে দিয়ে যায় দেন আ পিরিয়ডিক টার্ম লিমিটের থেকে। কিভাবে না থ্রু ডেলি পার্লামেন্টারি অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমরা জানতে চলেছি। ওভার দ্য ডিকেজ যদি দেখি এই লজিকটা কিন্তু স্ট্রাকচারালি কিছুটা ক্ষেত্রে উইকেন্ড হয়েছে। এরপরে দেখবো আমরা ফাউন্ডেশনাল আর্গুমেন্টটা কি বলছে ডেইলি ভার্সেস পিরিয়ডিক অ্যাকাউন্টেবিলিটি। সেটা কি না ওয়েস্টমিনস্টার মডেলকে আমরা একটা ব্লুপ্রিন্ট হিসাবে দেখি। তোমরা সকলেই জানো ওয়েস্টমিনস্টার মডেল হচ্ছে আমাদের ব্রিটিশ পার্লামেন্টারি ট্র্যাডিশনের উপরে আসছে, যেখানে প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টারকে রিমেন্স ইন পাওয়ার অনলি সো লং অ্যাজ দ্য লেজিসলেচার কনফিডেন্স ওখানে যতক্ষণ মেনটেন আছে। ইন থিওরি সেটাকে বলা হচ্ছে একটা ডেইলি চেক অন দ্য এক্সিকিউটিভ পাওয়ার। এরপরে দেখবো আমাদের ডক্টর বি আর আম্বেদকরের ডিস্টিংশন কি বলছেন। তিনি যখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন ডিবেট হচ্ছিল তখন তিনি আর্গিউ করেছিলেন যে প্রাইম মিনিস্টার অনারেবল প্রাইম মিনিস্টার ফেসেস নট জাস্ট দ্য পিরিয়ডিক অ্যাসেসমেন্ট বাট অ্যাট দ্য সেম থ্রু ইলেকশনসের মাধ্যমে, বাট অ্যাট দ্য সেম টাইম কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট তিনি দেখতে পাচ্ছেন থ্রু পার্লামেন্টারি টুলস, যেটা কিনা একটা রিগোরাস চেকস অ্যান্ড ব্যালেন্স ক্রিয়েট করছে। এই তিনটে অ্যাকাউন্টেবিলিটি ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে সেগুলো কোয়েশ্চেন্স অ্যান্ড সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন্স ইন দ্য পার্লামেন্ট, adjournment motions, calling attention notices, votes of no confidence, যেটা সব থেকে বড়। এরপরে আসবে যে ইন্টারনাল পার্টি চেক কিভাবে দেখাচ্ছে। যদি আমরা দেখি ট্রেডিশনাল ওয়েস্টমিনস্টার সিস্টেমে সেখানে রুলিং পার্টি ওন মেম্বার্সকে কিন্তু রিমুভ করতে পারে যদি সেটা when the mandate is perceived to be failing as happened in the United Kingdom। কোথায় কোন এক্সাম্পল দেখাচ্ছে না মার্গারেট থ্যাচার 1990-তে অ্যান্ড বরিস জনসনকে 2022 কে আমাদের রিমুভ করে দেওয়া হয়েছিল তাদের পার্টি থেকে। দিস ওয়াজ এক্সপেক্টেড টু বি আ পাওয়ারফুল সেলফ কারেক্টিং মেকানিজম হিসাবে দেখা যায় এটা ওয়েস্টমিনস্টার মডেলে। এরপরে দেখবো ওয়াই দিস লজিক হ্যাজ বিন উইকেন্ড ওভার টাইম। কেন এই লজিকটা ধীরে ধীরে অ্যাকাউন্টেবিলিটি কেন উইকেন্ড হয়ে এসছে। ফ্রেমার্স অপটিমিজম, যেটা যিনি আমাদের ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন যাদের অপটিমিজম ছিল, তারা কিছু কিছু অ্যাজাম্পশনের উপরেই বেস করে এই জিনিসটা ডিসাইড করেছিল হাউ পার্লামেন্টারি ডেমোক্রেসি ফাংশন করতে চলেছে। ওভার দ্য ডিকেজ আমরা যদি দেখি স্ট্রাকচারাল চেঞ্জেস এসেছে যেটা ইরোড করেছে এই ভেরি ফাউন্ডেশনসকে। কিভাবে যদি আমরা দেখি ডমিনেন্স অফ দ্য এক্সিকিউটিভ ওভার দ্য লেজিসলেচার কিরকম না, আমরা যদি দেখছি ইন প্র্যাকটিসে অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য ক্যাবিনেট যারা কিন্তু লেজিসলেচার থেকেই ড্র করা হচ্ছে অফেন কিন্তু তারা কন্ট্রোল করতে লেগেছে রাদার দ্যান বিং হেল্ড অ্যাকাউন্টেবল বাই দ্য পার্লামেন্টারি সেশনস। এখানে কি বলছে দ্য পার্লামেন্টারি সেশনস কিন্তু ইনক্রিজিংলি শর্টার্স হতে লেগেছে উইথ লেস টাইম ফর মিনিংফুল স্ক্রুটিনি বা মিনিংফুল সাবজেক্টসের উপরে ডিবেটস। সেকেন্ড কি দেখবো উইকেনিং অফ কোয়ালিশন অ্যাকাউন্টেবিলিটি কিরকম না, আইরনিক্যালি যদি দেখি কোয়ালিশন গভর্নমেন্ট যেটা একসময় ফোর্স করতো নেগোসিয়েশন বা কম্প্রোমাইজ করা, এখন কিন্তু একটা রাস্তা খুলে দিচ্ছে সিঙ্গেল পার্টি ডমিনেন্সের ওপরে, যেটা কিন্তু লেজিসলেটিভ একটা বার্গেনিং পাওয়ার নিয়ে এসেছে। এরপরে দেখবো কি ডিক্লাইন অফ ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি। কিভাবে না যদি দেখি আমরা আনলাইক কিউকে এখানে কি হচ্ছে ইন্টারনাল পার্টি ইলেকশনসটা কিন্তু রবাস্ট, যেখানে ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিজ টেন্ড টু ফাংশন দ্যাট অ্যাজ আ হাইলি সেন্ট্রালাইজড অর্গানাইজেশন রাদার উইথ পাওয়ার কনসেন্ট্রেটেড ইন দ্য মোস্টলি ইন দ্য পার্টি লিডারশিপের ওপরে। এরপরে দেখবো এটাকে আরো ইম্প্যাক্ট করছে কি না অ্যান্টি ডিফেকশন ল, যেটা হচ্ছে 10th শিডিউল কি বলছে, যার মাধ্যমে এখনো যদি দেখি অ্যাকাউন্টেবিলিটি কিভাবে ব্রোকেন হয়েছে। দ্য ফাংশনাল রিয়ালিটি অফ দ্য পার্লামেন্টারি অ্যাকাউন্টেবিলিটি যদি আমরা দেখি সেটা কিন্তু অলরেডি অল্টার্ড হয়েছে বাই 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 1985 যেটা ইন্ট্রোডিউস করেছে 10th শিডিউল অ্যান্টি ডিফেকশন ল, যেটা কিন্তু ডিজাইন করা হয়েছে কিছু ক্ষেত্রে, যেমন ফর এক্সাম্পল টু স্টপ ফ্লোর ক্রসিং বা পলিটিক্যাল হোস্ট ট্রেডিং এর ক্ষেত্রে একটা আনইনটেন্ডেড কনসিকুয়েন্সও আবার অ্যাট দ্য সেম টাইম ক্রিয়েট করেছে। কিভাবে যদি দেখি হাউ দিস অ্যান্টি ডিফেকশন ল ওয়ার্কস করছে। কিভাবে না ফার্স্টে যদি কোনো লেজিসলেচার যারা কিন্তু ভোট করছে আগেনস্ট দ্য ডাইরেকশন অফ দ্য পার্টি হুইপ বা পার্টির ডাইরেকশন আগেনস্টে গিয়ে কোনো পলিটিক্যাল ওই পার্টির মেম্বার যদি গিয়ে কোনো ভোট করছে সেটা কিন্তু তাকে কিন্তু অ্যাবস্টেন্ড করছে ভোটিং, বা যদি করে গিয়ে থাকে সেখানে তাকে কিন্তু পার্টি থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে, ইজ লায়াবল টু বি ডিসকোয়ালিফাইড ফ্রম দ্য হাউস। দ্য স্পিকার অফ দ্য রেলিভেন্ট হাউস সেখানে সেই ক্ষেত্রে কিন্তু জাজ হিসাবে কাজ করছে। এরপরে কি দেখবো দ্য গুড ইন্টেন্টটা কি, দ্য ল ওয়াজ ডিজাইন টু এন্ড আয়ারাম গায়ারাম পলিটিক্সটা, যেটা আমরা কিন্তু ফ্রিকুয়েন্টলি দেখতে পেয়েছি 1967 থেকে 1985-এ, যেখানে গভর্নমেন্ট কলাপস হয়েছে এই ডিফেকশনের জন্যই। আর লেজিসলেচাররা কিন্তু সুইচ করেছে বিভিন্ন পার্টিতে ফর পার্সোনাল গেনে।
এরপরে দেখব কি সুপ্রিম কোর্ট কি এর বক্তব্য আমাদের 10 শিডিউলের ওপরে। তিনি তার বক্তব্য যে কিয়োটো হলোহান ভার্সেস যা ছিল যেটা 1992 সুপ্রিম কোর্ট সেখানে আপিল করে যে 10 শিডিউল অ্যাজ দ্য কনস্টিটিউশনালি ভ্যালিড while the unintended effect on accountability কিন্তু আনঅ্যাড্রেস হিসাবেও রয়ে গেছে। এরপরে আমরা দেখব দ্য আনইনটেন্ডেড কনসিকুয়েন্সটা কি হচ্ছে। দ্য নো কনফিডেন্স মোশনের ওপরে আসে, যেটা কিন্তু একটা রোলিং চেক হিসাবে কাজ করছে এক্সিকিউটিভের ওপরে। সেটাই একটা একমাত্র একটা প্রসিডিউরাল ফর্মালিটি হিসাবে রেখেছে, যেখানে যখন ওয়ার্কিং রুলিং পার্টি হোলস আ ওয়ার্কিং মেজরিটি। এরপরে কি বলছে দ্য ডাবল লক অফ দ্য লয়ালটি। এটা কি বলছে না, রেজাল্ট হচ্ছে টু লেয়ার সিস্টেম, যেখানে লয়ালটিকে মেক্স দেখাচ্ছে এইভাবে না এক্সিকিউটিভ অ্যাকাউন্টেবিলিটি অলমোস্ট ইম্পসিবল ফ্রম উইদিন দ্য সিস্টেম। কিভাবে না, যদি দেখি ফার্স্ট লক ওয়ানটা কি বলছে, লেজিসলেচার আর বাউন্ড টু দ্য পার্টি। অ্যান্টি ডিফেকশন ল এখানে কিভাবে কাজ করছে না, প্রিভেন্ট করছে কোনো বি মেম্বার অফ দ্য পার্লামেন্টকে ফ্রিলি ভোটিং with their conscience on the confidence motions at the যেটা কিনা removing the legislative power to discipline the executive. Second কি বলছে, পার্টিজ আর বাউন্ড টু দ্য লিডার। লিডারশিপের উপরে মেন জিনিসটা আসছে, যে এখানে পার্টিজরা পুরোপুরি বাউন্ড টু দ্য লিডার। তার কি বক্তব্য না, অ্যাবসেন্স অফ রোবাস্ট ইন্টার পার্টি ডেমোক্রেসি আমাদের ভারতবর্ষে, যেটা মানে হচ্ছে যেখানে পার্টি মেম্বার্সরা চ্যালেঞ্জ করতে পারে না বা রিমুভ করতে পারবে না তাদের লিডারকে ইন্টারনালি। তার জন্য কি হচ্ছে, ভার্চুয়ালি লিডার যেখানে ইররিমুভেবল হয়ে যাচ্ছে ফ্রম বোথ ইনসাইড অ্যান্ড আউটসাইড অ্যাট দ্য সেম টাইম। আমাদের ইউকে কন্ট্রাস্টে যদি দেখি, ইউনাইটেড কিংডমে এই জিনিসটা কিন্তু এক্সিস্ট করছে না, অ্যান্টি ডিফেকশন লটা, যেখানে প্রাইম মিনিস্টার ক্যান বি বা হ্যাভ বিন অ্যাট দ্য সেম টাইম রিমুভড হয়েছে তাদের ওন পার্টি মেম্বার্সের মাধ্যমে। এই ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমটা যদি দেখি আমাদের ভারতের সিস্টেমে কিন্তু মিসিং আছে। ডেটা পয়েন্ট কি বলছে, বিটুইন 1947 থেকে 1985 যদি আমরা দেখি, ভারত কিন্তু 32 নো কনফিডেন্ট মোশনস অলরেডি করেছে অ্যাট দ্য ন্যাশনাল অ্যান্ড দ্য স্টেট লেভেলে। বাট আমরা যদি দেখি লাস্ট সাকসেসফুল ভোট কিন্তু 1979 আমরা দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে জনতা পার্টি গভর্নমেন্ট ফেল করেছিল। এরপরে দেখবো আমাদের ডেমোক্রেটিক ম্যান্ডেটের একটা অ্যানালাইসিস পার্টটা, যেখানে লিমিট করছে ইলেকট্রাল লেজিটিমেসিকে। কিভাবে, যদি ভোটাররাই যদি আমরা রিপিটেডলি চুজ করতে চাইছে সেম লিডার্সকে, তাহলে কনস্টিটিউশনই কি করবে সেখানে ওভাররুল করার জন্য। না কি বলছে, দ্য ভোটার সোভারেন্টি কেস কি বলছে, রিপিটেড ইলেকট্রাল এন্ডোর্সমেন্ট রিফ্লেক্ট করছে ডেমোক্রেটিক উইল, মানে ডেমোক্রেটিক উইল মানে আমাদের জনতারই ইচ্ছাটাকেই দেখাচ্ছে যে একটাই উইল টুয়ার্ডস দ্য মেজরিটি পার্টির দিকে। আর টার্ম লিমিট অ্যাপিয়ার্স করছে অ্যাট ফার্স্ট গ্ল্যান্স টু বি, যদি দেখি সেখানে পেটার্নিস্টিক ভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সেকেন্ড কি দেখবো না, ইলেকশন ক্যারি টু হেভি আ বার্ডেন, সেটা তার বক্তব্য হচ্ছে পার্লামেন্টারি অ্যাকাউন্টেবিলিটি কিন্তু ব্রোকেন, ইলেকশনস বিকাম দ্য অনলি চেক। যেখানে পার্লামেন্টারি অ্যাকাউন্টেবিলিটি যখন ব্রোকেন হয়ে যাচ্ছে, ইলেকশনস যেটা 5 বছরের পর পর হেল্ড হচ্ছে, সেটাই কিন্তু একটা অনলি চেক হিসাবে কাজ করছে। বাট এটাই কিন্তু একটা আনরিয়েলিস্টিক বার্ডেন হিসাবে ক্রিয়েট করছে টু বিয়ার ওয়ান্স এভরি 5 বছর অন্তর অন্তর। এরপরে দেখবো কি আনইকুয়াল প্লেইং ফিল্ডটা কি বলছে, ইনকামপেন্সি কম্পাউন্ড থ্রু স্টেট রিসোর্সেস মিডিয়া অ্যাক্সেস অ্যান্ড পেট্রোনেজ নেটওয়ার্ক। সেটা কি বলছে, যে পার্টি পাওয়ারে আছে বা যে আমাদের যে মেম্বার পাওয়ারে আছেন বা যিনি হেড তিনি পাওয়ারে আছেন, তার কাছে স্টেট রিসোর্স বা মিডিয়া অ্যাক্সেস পেট্রোনেজ নেটওয়ার্কসরা বেশি অ্যাক্সেসেবল হয়ে উঠছে। আ ফ্রি চয়েস মেড অন হেভিলি টিল্টেড ফিল্ড ইজ নট ট্রুলি ফ্রি। এরপরে কি দেখবো, কনস্টিটিউশনাল সেফগার্ডস আর নট অ্যান্টি ডেমোক্রেটিক। তার মানেটা কি, ফরিদ জাকেরিয়া আর্গিউ করেছে উইদাউট কনস্টিটিউশনাল লিবারালিজম ডেমোক্রেসি ক্যানট প্রডিউস ইলিবারাল আউটকামস, করতে পারে না। টার্ম লিমিটস আর নট কনস্ট্যান্ট অন ডেমোক্রেসি, রাদার ইট ইজ অ্যান আর্কিটেকচার। যাতে ফলে কি হচ্ছে, কি নতুনত্ব আসলে পারে একটা ফ্রেশ আইডিয়াসও নিয়ে আসতে পারবে, অ্যান্ড ইট ইজ অলসো অ্যাট দ্য সেম টাইম ডেমোক্রেসি রিকোয়ার্স দ্য সাপোর্ট ফ্রম দ্য কনস্টিটিউশন। এরপরে দেখবো আমরা কি চ্যালেঞ্জেস। আমরা এতক্ষণ ধরে বুঝলাম যে ডিবেটটা কিসের ওপরে হচ্ছে, দেন তার ওপরে জিনিস দেখলাম আমরা আমাদের ডেমোক্রেটিক ম্যান্ডেটটা কি হচ্ছে। এরপরে আমরা দেখব কি চ্যালেঞ্জেস যেটা অ্যারাইজ করছে প্রলং ইনকামবেন্সির ওপরে। যখন এক্সিকিউটিভ পাওয়ারটা কনসেন্ট্রেট হয়ে আছে একটা সিঙ্গেল অফিসের ওপরে উইদাউট ফর্মাল কনস্ট্রেন্ট হিসাবে, তখন সেখানে কনস্টিটিউশনাল স্কলার্সরা কিছু আইডেন্টিফাই করেছে কম্পাউন্ডিং বা ইনস্টিটিউশনাল রিস্কগুলো, যেগুলো ডেমোক্রেটিক হেলথকে থ্রেটেন করছে। ফার্স্ট যদি আমরা দেখি কন্ট্রোল ওভার কি অ্যাপয়েন্টমেন্ট, যদি সেম মানে সেম লিডার অ্যাজ আ আমাদের যদি দেখি হেড অফ দ্য ইলেক্টেড গভর্নমেন্টের যেখানে বসে আছেন, তিনি যদি মানে বিগত 2বার 3বার যদি সেম জায়গাতে হতে থাকেন, সেখানে একটা কন্ট্রোল চলে আসছে রাদার দ্যান
অ্যান্ড অ্যাসেসমেন্টের জায়গায়। আর লং সার্ভিং গভর্নমেন্ট শেপস করছে ইলেকশন কমিশন, higher judiciary appointments, the Comptroller Auditor General appointments, the Central Vigilance Commission, Central Investigative Agency over the time এই অ্যাপয়েন্টমেন্ট গুলো কালেকটিভলি টিল্ট করছে টুয়ার্ডস ইনস্টিটিউশনাল ল্যান্ডস্কেপের দিকে। সেকেন্ড কি দেখবো, ডমিনেশনস অফ দ্য ইনফরমেশন এনভায়রনমেন্ট, সেটা কি এক্সটেন্ডেড ইনকামবেন্সি অ্যালাউ করছে গভর্নমেন্টকে টু রেগুলেট করার জন্য মিডিয়া লাইসেন্সিং, অ্যাডভার্টাইজমেন্ট, ফ্লস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডিজিটাল প্ল্যাটফর্মসগুলোকে। থার্ড আমরা দেখবো ইনক্রিমেন্টাল ইনস্টিটিউশনাল ডিকে, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি একটা ফর্ম হচ্ছে। কিভাবে না, ইন দি ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্কে যদি দেখি হাউ টু সেভ আ কনস্টিটিউশনাল ডেমোক্রেসি 2018-এ লিগাল স্কলার টম জিন্সবার্গ অ্যান্ড আজিজ হাক যেটা আর্গিউ করেছে, ডেমোক্রেটিক ডিক্লাইন কিন্তু রিয়েলি হ্যাপেন হয় কিন্তু একটা থ্রু সিঙ্গেল ডেমোক্রেটিক ড্রামাটিক কুপের মাধ্যমে। সেটা হচ্ছে স্লো ইনক্রিমেন্টাল ইরোশনস অফ ইনস্টিটিউশনস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইচ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই কিন্তু ডিফেন্সিবল হয়ে যাচ্ছে বাট কালেকটিভলি ডিভাস্টেটিং হয়ে দাঁড়াচ্ছে। এর পরে পয়েন্টটা দেখবো ব্যুরোক্রেটিক রিঅ্যালাইনমেন্ট ওভার দ্য টাইম, সিভিল সার্ভিসরাও তাদের পার্টিশনশিপ আইডিওলজি নিয়ে আসে রাদার দ্যান বিং আ নিউট্রাল। এরপরে দেখবো নর্মালাইজিং কনসেন্ট্রেশন কি বলছে না, সিটিজেন ইনস্টিটিউশন বিগিন টু ট্রিট দ্য লিডার অ্যাজ দ্য নর্মাল রাদার দ্যান দ্য সিস্টেমে আর তারা দেখছে না, তারা লিডারের উপরই জিনিসটাকে দেখতে রাখছে। চেকস দ্যাট ওয়ার ওয়ান্স রোবাস্ট বিকেমস এখন ভেস্টিজিয়াল হয়ে যাচ্ছে। দ্য অ্যাবসেন্স অফ ফর্মাল টার্ম লিমিট অ্যাক্সিলারেট করছে, এটাকে আরও নর্মালাইজ করে দিচ্ছে। এরপরে দেখবো গ্লোবাল দ্য বয়লিং ফ্রগ এফেক্ট, সেটা কি বলছে, ইনস্টিটিউশনাল ডিকে আন্ডার লং 10 years অফেন গোজ আননোটিসড, যেটা যতক্ষণ লম্বা যত চলতে থাকে তত এটা আননোটিসড হয়ে দাঁড়াচ্ছে আনটিল ইট রিচেস আ ক্রিটিক্যাল থ্রেশহোল্ড। বাট এটাকে ওভারকাম করার জন্য আমরা যদি গ্লোবাল বেস্ট প্র্যাকটিসের এক্সাম্পল হিসাবে দেখি তাহলে কিভাবে আমরা সেটা দেখতে পাবো। ফার্স্ট দেখবো যেখানে প্রেসিডেন্সিয়াল রিপাবলিক্স আছে ফর্মাল টার্ম লিমিটস দিয়ে, ফর এক্সাম্পল যদি দেখি প্রেসিডেন্সিয়াল যেখানে আছে, ফর এক্সাম্পল ইউনাইটেড স্টেটস, সেখানে বলছে 2 টার্মস। 22nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা এক তাদের 1951-এর মধ্যে ফলোইং ফ্র্যাঙ্কলিন ডি রুজওয়েল্ট 4 কনসিকিউটিভ টার্মসের পরে ইউএস কনস্টিটিউশন লিমিট করে দেয় তাদের প্রেসিডেন্টহুডকে 2 4 ইয়ার টার্মসে। সেকেন্ড কি বলছে, সাউথ কোরিয়ার ক্ষেত্রে কি বলছে, সিঙ্গেল নন রিনিউয়েবল 5 year টার্ম। তার বক্তব্যটা কি হচ্ছে না, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড স্ট্রিক্টেস্ট টার্ম লিমিট করে দেওয়া হয়েছে, ডিজাইন সেখানে এক্সপ্লিসিটলি টু প্রিভেন্ট ইনকামবেন্সি অ্যাবিউজ। এরপরে আসছে ব্রাজিল, ইন্দোনেশিয়া, কলম্বিয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে লার্জ ডেমোক্রেসিকে দেখাচ্ছে, সেটা কিন্তু ইম্পোজ করেছে ফর্মাল 2 টার্ম অর সিঙ্গেল টার্ম লিমিটস, যেটা কিনা রেসপন্ডিং টু হিস্টোরিক্যাল এক্সপিরিয়েন্সেস অফ এক্সিকিউটিভ ওভাররিচ। এরপরে দেখবো পার্লামেন্টারি সিস্টেম অ্যান্ড ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটি কি বলছে। ফর এক্সাম্পল ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, সেখানে ইন্টারনাল পার্টি একটা চেক হিসাবে কাজ করছে। ওয়েস্টমিনস্টার সিস্টেম যেখানে কিন্তু উইদাউট ফর্মাল টার্ম লিমিটস রিলাই করে আছে রোবাস্ট ইন্টারনাল পার্টি ডেমোক্রেসির ওপরে টু রিমুভ তাদের লিডারদেরকে রিমুভ করার জন্য। আর মেকানিজম যেটা কিনা ভারতবর্ষে অ্যাবসেন্ট আছে, যেটা কিনা একটা ওভারঅল সেন্ট্রালাইজ পার্টি কালচারে এসেছে। ওয়াই ইন্ডিয়া ইজ ডিফারেন্ট, তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে কোনো টার্ম লিমিটস নেই, উইথ নো ইন্ট্রা পার্টি ডেমোক্রেসি বলে কোনো কিছু নেই, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যান্টি ডিফেকশন লও সেখানে থাকাতে যেটা কিন্তু ব্লক করছে লেজিসলেটিভ অ্যাকাউন্টেবিলিটিকে বা ফ্রি স্পিচ বা ফ্রি আইডিওলজিকে যেখানে পারমিট করছে না। অ্যাট দ্য সেম টাইম দিস ট্রিপল অ্যাবসেন্স মেক্স করছে ইন্ডিয়াকে ফার মোর কনসিকুয়েন্সিয়াল। এরপরে দেখবো এই চ্যালেঞ্জেসগুলো মুখোমুখি যখন হলাম আমরা, তার সাথে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস দিয়েকে আমরা একটা ভবিষ্যতের রাস্তা দেখবো যে এখান থেকে আমরা কিভাবে এই জিনিসটাকে ওভারকাম করতে পারি। ওভারকামে একটাই ফার্স্ট দেখবো যে রিফর্ম দ্য 10th শিডিউল কি বলছেন, অ্যান্টি ডিফেকশন লতে রিফর্ম নিয়ে আসবে, ভোটস অন কনফিডেন্স অ্যান্ড নো কনফিডেন্স মোশন যেটা কিন্তু এক্সেম্ট করা হবে, ডিসকোয়ালিফিকেশন প্রভিশনস থেকে ওই যে টার্মসটাকে এক্সেম্ট করে দাও, যাতে ফর এক্সাম্পল so that MPs can exercise independent judgment দিতে পারে without the fear of losing their seat. This would at the same time restore true parliamentary accountability, ensuring that government must genuinely retain the majority support rather than rely on the party compulsion বা forceful. সেকেন্ড কি দেখবো, ইন্ট্রোডিউস করবে টার্ম লিমিটস ফর এক্সিকিউটিভ লিডার্স, সেটা কি না কনস্টিটিউশন প্রভিশনে ফর 2 কনসিকিউটিভ টার্ম লিমিট রেখে দেওয়া উচিত আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার অ্যান্ড অনারেবল চিফ মিনিস্টার ক্ষেত্রে। অ্যাট দ্য সেম টাইম অ্যালং উইথ আ কুলিং অফ পিরিয়ড নিয়ে আসা উচিত, যেটা কিনা প্রমোট করবে লিডারশিপ রোটেশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রিভেন্ট করবে এক্সেসিভ কনসেন্ট্রেশন অফ পাওয়ার। এই ব্যালেন্সেসটা কিন্তু খুবই দরকার, নিড ফর এক্সপিরিয়েন্স উইথ দ্য প্রিন্সিপাল অফ ডেমোক্রেটিক রিনিউয়ালের জন্য।
থার্ড কি দেখবো না, স্ট্রেনথেন করছে ইন্টার পার্টি ডেমোক্রেসিকে। সেটা কি বলছেন, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট 1951, সেটা কিন্তু অ্যামেন্ড করা হয়েছে, অ্যামেন্ড করা হবে যাতে টু ম্যান্ডেট দ্য রেগুলার ইন্টারনাল ইলেকশনস উইদিন দ্য পলিটিক্যাল পার্টিস supervised by the election commission. This would reduce centralized leadership and at the control and at the same time enable করবে পার্টি মেম্বার্সদেরকে to democratically choose their leaders. এরপরে কি দেখবো না, এনশিওর ট্রান্সপারেন্সি ইন পলিটিক্যাল পার্টিস। কিভাবে না পলিটিক্যাল পার্টিসদেরকে দরকার তারা কিন্তু পাবলিকলি ডিসক্লোজ করুক তাদের লিডারশিপ টেনিওর, রেজাল্টস অফ ইন্টারনাল ইলেকশনসগুলোকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডিসিশন মেকিং স্ট্রাকচার, কিভাবে তারা ডিসিশন নিচ্ছে। এই ট্রান্সপারেন্সি আরও পাবলিক ট্রাস্ট বাড়াবে, এনফোর্স করবে ইনফর্ম ভোটিংয়ের, অ্যান্ড ইমপ্রুভ করবে ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটি। এর পরেরটা কি দেখবো না, রিভাইভ করবে পার্লামেন্টারি ফাংশনিং, কিভাবে না ইন্ট্রোডিউস করবে মিনিমাম অ্যাটলিস্ট মিনিমাম সিটিং ডেজ ইন দ্য পার্লামেন্ট, অ্যান্ড এম্পাওয়ার করবে ডিপার্টমেন্টাল স্ট্যান্ডিং কমিটিস, যেটা কিন্তু স্ট্রেনথেন করবে আমাদের লেজিসলেটিভ ওভারসাইটকে। বেটার রিসোর্স কমিটিস আর ম্যান্ডেটরি কনসিডারেশন তাদের রিপোর্টের, তাহলে আরও এনশিওর করবে এফেক্টিভ এক্সিকিউটিভ স্ক্রুটিনিকে। এরপরে যেটা লাস্ট আমরা কি দেখবো না, প্রমোট কনস্টিটিউশনাল মোরালিটি। সেটা কি বলছে, গ্রেটার এমফাসাইজ দেওয়া উচিত কনস্টিটিউশনাল মোরালিটি, যেটা কিন্তু আমাদের অনারেবল ডক্টর বি.আর. আম্বেদকর বলে গেছে। তার বক্তব্য প্রত্যেকটা ইনস্টিটিউশন যেন আফোল্ড করে, নট জাস্ট ইন লেটার বাট ইন স্পিরিট অলসো, দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন। এটাই কিন্তু এনশিওর করতে চলেছে যে পাওয়ার ইজ এক্সারসাইজড অ্যাজ আ পাবলিক ট্রাস্ট, নট ফর ইউর পার্সোনাল গেইন। তো এখানে একটা উপসংহার এভাবেই আমি ড্র করব যে কনস্টিটিউশনাল মোরালিটি একটা সেন্টিমেন্ট নয়, সেটা কিন্তু একটা কালটিভেট করা উচিত। ডেমোক্রেসি ভারতবর্ষে ইজ অনলি আ টপ ড্রেসিং অন অ্যান ইন্ডিয়ান সয়েল হুইচ ইজ এসেন্সিয়ালি অ্যান্ড আনডেমোক্রেটিক। এখানেই আমি আমার আজকের আর্টিকেলটি ডিসকাশনটি শেষ করতে চলেছি। এটার সাথে আমি তোমাদেরকে জানাতে চাইছি, একটা প্রবাবল ইউপিএসসি মেন্সে 2026 এর জন্য একটা কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে। এই আর্টিকেলটি পড়ার পরে তোমরা অতি অবশ্যই ওই কোয়েশ্চেনটি অ্যাটেম্প করবে। আর এই আর্টিকেলটি তোমরা আরও কোথায় ইনকালকেট করতে পারো বা ইউটিলাইজ করতে পারো, সেই জায়গাগুলো তোমরা প্রভিশনসগুলো দেখতে পারবে, যেমন জিএস পেপার 4 এথিক্সে ইউজ করতে পারবে, এমনকি তোমাদের এসেতেও ইউজ করতে পারবে। আর এরপরে আমাদের ভিডিও আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস দ্য হিন্দু নিউজ পেপার থেকে, মেন্স সাবজেক্টের ওপরে। আজকে দ্য হিন্দু নিউজ পেপারে টপিককে অ্যালাইন করে তার ইলাবোরেট ডিসকাশন অ্যান্ড তার সাথে পাস্ট ইয়ারের কোয়েশ্চেন্স দেওয়া আছে। এরপরে আসতে চলেছে প্রিলিমস বাইট, যেটা কিন্তু প্রিলিম স্পেসিফিক টপিক দ্য হিন্দু নিউজ পেপার থেকে ইলাবোরেটলি ডিসকাস করা হবে, আর তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্সও আলোচনা করা হবে। অতি অবশ্যই তোমরা সেটা দেখবে। তোমরা কেন কি জানো, তোমাদের এক্সাম সামনে, ইউপিএসসি প্রিলিমস 2026। তোমাদের নিশ্চয়ই আশা করি খুব ভালো করে প্রিপারেশন চলছে। কোনো অসুবিধা হবে তোমরা রাইস আইএস এর হেল্প অবশ্যই পেতে পারো, তোমরা আমাদের সাথে কন্ট্যাক্টও করতে পারো। থ্যাংক ইউ, অল দি বেস্ট।